কর্ম জ্ঞান ভক্তি যোগ। কয়টি বাবা? কর্ম জ্ঞান ভক্তি যোগ, জ্ঞানের অংশ যোগ। তাই আমরা তিনটি বলি আর কি, কর্ম জ্ঞান ভক্তি যোগ। যোগটা হচ্ছে জ্ঞানের অংশ। গীতায় পথ দেখানো আছে, আর সেই পথে কি করে চলবো, অর্থাৎ একজন যোগী কি করে চলবেন, একজন জ্ঞানী কি করে ঈশ্বর আরাধনা করবেন, একজন ভক্ত কি করে ঈশ্বর আরাধনা করবেন, সেটা কোথায় পাবে? সে সিলেবাস গীতা, কিন্তু সিলেবাসে তো আর পড়া থাকে না। সিলেবাসে কি থাকে? পরীক্ষায় কি আসবে প্রথম সাময়িকে, দ্বিতীয় সাময়িকে কি আসবে, এটা লেখা থাকে সিলেবাসে। কিন্তু পড়াটা পড়তে হয় পাঠ্যপুস্তক থেকে। ঠিক শ্রীমদ্ ভগবত গীতা আছে সনাতন ধর্মের সিলেবাস, সেখানে কর্মযোগী, জ্ঞানযোগী এবং ভক্তযোগী, এই তিন যুগী কেমন করে চলবে সেই তিনটি পথের কথা বলা আছে। কিন্তু সেই পথে কেমন করে চলবে তার বিশদ বর্ণনা করা আছে শ্রীমদ্ ভাগবতে। একজন ভক্ত কেমন ভজন করবে, কেমন আচরণ করবেন, একজন যোগী কেমন আচরণ করবেন, একদম দৃষ্টান্ত সহকারে কাহিনীর মাধ্যমে, লীলার মাধ্যমে ভগবান। বুঝা গেল তো তাহলে আলোচনাটা? তাই গীতার শুরুতেই অর্জুন এবং কৌরব পাণ্ডবদের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মন ভেঙে গেল। ভগবান দেখলেন, ও বাবা, যুদ্ধক্ষেত্রে যদি পা হাত ভাঙে যুদ্ধ করা যায়। মুক্তিযুদ্ধের সময় শুনেছি, ইতিহাসে পড়েছি, হাত একটা চলে গিয়েছে, বা হাতে অস্ত্র চালিয়েছেন, গুলি চালিয়েছেন, পাখানাদার বাহিনীকে মেরেছেন। তাহলে কি তাদের মনোবল ছিল দৃঢ়? তাই ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, যুদ্ধে যদি হাত পা ভাঙে যুদ্ধ করা যায়, কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে যদি মন ভেঙে যায় তবে যুদ্ধ করা যায় না। আজ অর্জুনের মন ভেঙে গিয়েছে। কেন? তার আপন আত্মীয় স্বজনকে দেখে। আমার গুরুদেব, আমার অস্ত্রগুরু, আমার জেঠু, আমার সবাই আমার বিপক্ষে, আমি তাদের হত্যা করব। হে প্রভু, আমি গীতার প্রথম অধ্যায় আলোচনা করছি, কিন্তু গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ। ও বাবা, অর্জুন বিষাদ, বিষাদ শব্দের অর্থ কি বাবা? দুঃখ। বিষাদ শব্দের অর্থ কি? দুঃখ, বেদনা। তো অর্জুনের বেদনা হলো গীতার প্রথম অধ্যায়, অর্জুনের বেদনা, দুঃখ। ভগবান এটাকে যোগ করলেন। যোগ করলেন কেন? সংসারের দুঃখকে মনে রাখলে কি কৃষ্ণ পাওয়া যায়? বলেন না। সংসারের দুঃখকে মনে রাখলে কৃষ্ণ পাওয়া যায়? সারা দিন আমরা তো ঝগড়া করি, বউ শাশুড়ি, শাশুড়ি বউ, ভাইয়ে ভাইয়ে, দেশে দেশে, দলে দলে, হ্যাঁ করি না বাবা? আবার রাত্রেবেলার টেলিভিশনটা করলেও ঝগড়া দেখি, স্টার জলসা করি, বল দেখি না? সারাদিন ঝগড়া করি, আবার টেলিভিশন করলেও ঝগড়া দেখি, ভালো কিছু দেখি না। দয়া করে ভালো কিছু দেখবেন, সুন্দর কিছু দেয়, হ্যাঁ, যেগুলো ভালো দেয়, বামা খেপা ভালো কিছু দেয়, ওগুলো দেখবেন। মা, সারাদিন ঝগড়া দেখে আবার যদি ঝগড়া দেখেন তাহলে মনটা তো কুলুষিত হয়ে যাবে, মনটা তো কুলুষিত হয়ে যাবে। ওই পাঠ হচ্ছে আজকে, এই বাড়িটার নাম কি? এই বাড়িটার নাম পালবাড়ি। পালবাড়িতে পাঠ হচ্ছে, সবাই আসছে। কারা আসছে? বুড়া ঠাকুমা, দিদা, দাদু এরা আসছে। আর যারা ইয়ং বয়সী স্টুডেন্ট, যারা আমার ভাইরা বোনেরা আছে, তারা আসে না। কয় কেন? কাঙ্গ হরা আছে, বাবুড়ি আমরা হন্ডি দেবো, আমরা হরা আছে। মাকে বলে, মা আমি পড়বো, তুমি যাও। অর্থাৎ মা বাবা আসবে পাঠ শুনতে, আর মেয়ে বসে বসে মোবাইলে টুসটুস করে। হ্যাঁ, সনাতন ধর্ম শিক্ষার কোনো জায়গা আছে? একমাত্র ভাগবত পাঠের আলোচনা। এলাকাতে উৎসব হয়, একটা অনুষ্ঠান হয়, ভাগবত আলোচনা হয়, তখন আপনারা আসবেন। আলোচনা হলে একটু কথা শোনা যায়, কিছু জানা থাকলে কাগজে লিখে দিবেন, বা পাঠের শেষে জিজ্ঞেস করলে যদি আমার জানা থাকে আমি আস্বাদন উত্তর দেবো, না হলে আমি শ্রীধাম বৃন্দাবন নবদ্বীপ থেকে জেনে সঠিকটা জানাবো। আমার গুরুদেব একদম নির্দেশ দিয়েছেন, যেটা তুমি জানো না সেটা বলতে যেও না, তাহলে কি হবে? মানুষের ভুল পথে যাবে, জেনে জানাবে। তো যাই হোক, তো শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে কি শেখায়? আমাদেরকে আলো জ্বালায়। যার গীতা আছে তার সব আছে, যার গীতা আছে তার সব আছে। অর্জুনের মন ভেঙে গিয়েছে, যুদ্ধ করবে না। অর্জুনের দুঃখ হলো, বিষাদ হলো। ভগবান বললেন, অর্জুন, সংসারের দুঃখকে মনে ধরে রাখলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। তোমাকে কে কি বললো, কে করলো, ঠকালো, জিতালো, এগুলো নিয়ে যদি সারাদিন জল্পনা কল্পনা করো, বিষাদগ্রস্ত হও, তবে তুমি কৃষ্ণ পাবে না। তুমি সংসারে এসেছো কেন? কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু। আমি কৃষ্ণ পাওয়ার জন্য এসেছি, ঈশ্বর লাভের জন্য এসেছি। আমি ঈশ্বর পাবো তবে যাব। মনুষ্য জীবন অতি দুর্লভ,
শ্রীমদ্ ভাগবতে বলেছেন, প্রহ্লাদ চরিতামৃতে কি বলেছেন? দুর্লভং মনুষ্য জন্ম তদপি ধ্রুব অর্থদম কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ দুর্লভং মনুষ্য জন্ম তদ অপি ধ্রুব অসদম। অর্থাৎ মানবের জীবনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন। কেন? কারণ এই জীবনে কৃষ্ণ পাওয়া কেন পাওয়া যায়? কারণ মানুষ সৎসঙ্গ করে, সাধু সঙ্গ করে, গুরুর চরণ ধরে। ধর চরণ ছেড়ো না মন, ধর চরণ ছেড়ো না। কে? গুরুকে। দয়াল নিতাই কারো ফেলে যাবে না। গুরু হচ্ছেন নিতাই, জগৎ গুরু নিত্যানন্দ। পার হবে তুফান, অপারে কেউ রবে না মন, অপারে কেউ রবে না, নিতাই চরণ ছেড়ে দিও না। এই হচ্ছে নিতাই গুরু। তো এই জন্য প্রথমেই বলেছি, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ। আশ্রয় হচ্ছেন শ্রী গুরুদেব। শ্রী গুরুর চরণ আশ্রয় করলে তবে তুমি গোবিন্দের চরণে যেতে পারবে। কারণ গুরুদেব হচ্ছেন গোবিন্দের চরণ দাতা। তাই তো বললেন, চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। দীক্ষা গুরু চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাহলে আগে আমাদের সম্বন্ধটা জানা দরকার না? গীতার প্রথমে গোবিন্দ এই কথা বলেছেন, দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে বললেন, তোমার মনের যত দুঃখ যন্ত্রণা আছে শোক ত্যাগ করো। রামকৃষ্ণদেব কি বলেছিলেন? গীতা হলো ত্যাগের গান। তো প্রথমত মিলে গেল নি? কৃষ্ণ বললেন, তোমার যত মোহ আছে, দুঃখ আছে সংসারে, ত্যাগ করে দাও। আর যোগ করো কি? কোন বিষাদ যোগ করো? আজও কৃষ্ণ পাওয়া হলো হাই প্রভু, খেয়ে গেলাম পাইয়া মনুষ্য জন্ম, তুমি করো পশুর কর্ম, ভেবে দেখো আপনার অমূল। আমরা তো পশুর মতো খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, বংশবৃদ্ধি করছি। শ্রীমদ্ ভাগবত বলছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা ওই রেল লাইনে যেমন দুইটি লাইন, শ্রীমদ্ গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, দুটো লাইন, আমরা কিন্তু পরপর এগিয়ে যাচ্ছি দুটা দিয়ে। কেমন? গীতায় কি বলেছেন, ভাগবত কি বলেছেন? মানুষের জীবনের কথা বলেছেন। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেয়ে তো পশু ভীর নরানাম। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটা মানুষ করে, পশুও করে। তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি? মানুষ খায়, পশুও খায়। মানুষ ঘুমায়, পশু ঘুমায়। মানুষ বন্দুক দেখলে ভয় পায়, পশু লাঠি দেখলে ভয় পায়। মানুষ বংশবৃদ্ধি করে, পশুও বংশবৃদ্ধি করে। তাহলে আমাদের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কি? বলে পার্থক্য এক জায়গায়, মানুষের আত্মচেতনা আছে, পশুর আত্মচেতনা নাই। আমি মানুষ, আমার হুশ আছে, হুশ আছে বলে আমি মানুষ। হ্যাঁ, কিন্তু আমি তো এখনো মানুষ হতে পারলাম না। মানুষের পেটে জন্মালে মানুষ হয় না। শুধু ভক্তমণ্ডলী শুনে যান, মানুষের পেটে জন্মালেই মানুষ হয় না। বলে কেন? দেখবেন বাড়িতে বৈষ্ণব গুরু গোসাই আসলে বাচ্চাটাকে প্রণাম করতে হয়, বলেন না আপনারা? শাস্ত্র বলছেন, বৈষ্ণব দেখিয়া যে নানো হয় মুন্ড, তার মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। ব্রাহ্মণ, বৈষ্ণব, হ্যাঁ, পূজ্যপাত যারা আছেন তাদেরকে দর্শন করলেই প্রণাম করতে হয়, না করলে কি হয়? না করলে ওই মুন্ড নরকে গিয়ে পড়ে। হরি বল। তো বৈষ্ণবদেরকে প্রণাম করে আপনারা কি বলেন? বাচ্চাদেরকে বলেন, বাবা একটু আশীর্বাদ করেন, আর হোলাটা যেন একটু মানুষ। ও মা, কি গো মা, নিয়ে এসেছেন মানুষের বাচ্চা, আবার বলছেন বাবা আমার বাচ্চাটাকে আশীর্বাদ করেন যেন। কেন? কুকুরের বাচ্চা আনছো না গরুর বাচ্চা আনছো? বলে না, কুকুরেরও নয়, গরুরও নয়, মানুষের বাচ্চা এনেছি। কিন্তু মানুষের পেটে জন্মালেই মানুষ হয় না, মানুষটাকে হতে হয়। মানুষ কি করে হয়? তাই ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলেছেন, ধর্ম পালন পরে করবে, আগে মানুষ হও। ধর্ম পালন পরে করবে, আগে মানুষ হয়। ধর্ম কি? এখানে মহানম্রতজি কি বললেন? ধর্ম বলতে কি বোঝায়? শ্রীমদ্ ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম মানে কি? ভগবানের প্রীতির ধর্ম, ভগবানের আরাধনার ধর্ম। সেটা পরে, আগে মনুষ্যত্ব অর্জন করো। হ্যাঁ, দেখবেন টেলিভিশন করলে, পেপার পত্রিকা করলে, ধর্মের বেড়া জালে মানুষ কত অবৈধ কাজ করছে এখন পৃথিবীতে। ধর্মের লেবাস লাগিয়ে কত ভয়ঙ্কর কাজ করছে। শুধু টেলিভিশন আর
খবরের কাগজ দেখলেই দেখা যায়। তাহলে ধর্মটাকে অনেক নরম করে ফেলেছি না আমরা। তাই শাস্ত্র বলছেন আগে তুমি মানুষ হও, পরে তুমি ধার্মিক হবে। তার ধর্মের সংজ্ঞা কি? ধর্মের সংজ্ঞা আজ পৃথিবীর মানুষ ভুলতে বসেছে। ধর্মের সংজ্ঞা হচ্ছে মনুসংহিতায় বলা হয়েছে, ধারণা ধর্মে হইতে হু বিধৃতা প্রজা, যস্যাৎ ধারণা সংযুক্তা স্বধর্ম ইতি বিধৃতা প্রজা। অর্থাৎ যা ধারণ করলে, যেই আদর্শ, যেই ভাবনা, দয়া করে আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবেন, যে আদর্শ, যে ভাবনাকে হৃদয়ে ধারণ করলে মানুষ মানুষ হয়ে ওঠে, তাহাকে ধর্ম। দেখছেন কি সুন্দর সংজ্ঞা দিয়েছে সনাতন ধর্ম। যেই ভাবনা, যেই আদর্শ, যেই নীতি মানুষ তার জীবনে ধারণ করলে মানুষ তার মনুষ্যত্ব অর্জন করবে, সেটা হলো ধর্ম। আর আজকে তো আমরা ধর্মের নামে অধর্ম করেই চলেছি, আর বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। শুধু ভক্তমণ্ডলী, তাই গীতায় 2য় অধ্যায়ে অর্জুনকে গোবিন্দ বলছেন, অর্জুন, গীতার 2য় অধ্যায়ের নাম কি? সাংখ্য যোগ। সাংখ্য শব্দটি কিন্তু তাৎপর্যপূর্ণ। আমি যখন ক্লাস 6-7 পড়তাম, তখন ভাবতাম সাংখ্য শব্দের অর্থ মনে হয় সংখ্যা, 1 2 3 4 5 6 7 সংখ্যা। আসলে সাংখ্য শব্দের অর্থ সংখ্যা নয়, সাংখ্য শব্দের অর্থ আত্মযোগ। সাংখ্য শব্দের অর্থ কি? আত্মযোগ, আত্মজ্ঞান। সাংখ্য জ্ঞান মানে কি? আত্মজ্ঞান। অর্জুনকে 2য় অধ্যায় ভগবান আত্মজ্ঞান দান করলেন। অর্জুন, তুমি বলছো যুদ্ধ করবে না, ভিক্ষা করে খাবে, বলেছে না প্রথম অধ্যায়ে? দরকার হলে ভিক্ষা করে খাবো, তবু আমি যুদ্ধ করব না। ভগবান বললেন, অর্জুন তুমি কাকে মারবে? কে তুমি? তুমি কে? তুমি কাকে মারবে? নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দেহতি পাবক ন চৈনং ক্লেধয়ন্তপ ন শোষয়তি মারুত। শ্রীমদ্ ভগবত গীতা 2য় অধ্যায়। হে অর্জুন, আত্মাকে কাটা যায় না, পোড়া যায় না, ছেঁড়া যায় না, আত্মাকে হত্যা করা যায় না। হে অর্জুন, তুমি মানুষ, তুমি পশু, তুমি দেহ নও, তুমি আত্মা, তুমি চেতনা। যে চেতনা তুমি হারিয়ে ফেলেছ। তাই অর্জুন এবার বলছে, প্রভু আমি চেতনা, আমি মানুষ নই, আমি পশু নই। ভগবান বললেন, না, তুমি মানুষও নও, তুমি পশুও নও। ধন্যবাদ। হ্যাঁ, তাহলে কি? তুমি আমি চেতনা। হরি বল। এবার অর্জুন বলছেন, প্রভু আমার চেতনাটা তুমি ফিরিয়ে দাও। আমার সাধক কবি গিয়েছেন না, রামপ্রসাদ গিয়েছেন না, আমার চেতনা চৈতন্য করে দাও মা চৈতন্যময়ী। কেন? আমরা তো মা দুর্গার কাছে যাই, গিয়ে কি বলি? মা গো, আমায় ধন দাও, সম্পদ দাও, আমায় রূপ দাও, বলি না? আমরা প্রার্থনা করি, জয়ং দেহি যশ দেহি দিশজয়ী রূপং দেহি, বলি না আমরা চণ্ডীতে? হরি বল। আমরা চাইতে জানি না, আমরা বোকা। গীতায় গোবিন্দ বলেছেন, জগতের জীব চাইতে জানে না, চাইতে জানলে আমাকে পাইতো, কিন্তু তারা চাইতে জানে না। তারা ভিন্ন ভিন্ন দেব দেবতার কাছে ভিন্ন ভিন্ন প্রার্থনা করে, কামনা বাসনা করে, এটা আমার ছল। কিন্তু এই দেব দেবতারা আমারই শক্তি, আমি ভিন্ন কেউ নয়। যেমন কি ভগবান যে এক, সেটা বলতে গিয়ে এই কথা ভগবান বলেছেন একাদশে, গীতার 11 অধ্যায়ে এই কথা বলেছেন। গীতার 2য় অধ্যায়ে ভগবান আগে বলেছেন, আমি সর্বব্যাপী, তুমি আমার মধ্যেই আছো, তুমি আমি অভিন্ন। হরি বল। তুমি আমি অভিন্ন। তখন অর্জুন জিজ্ঞেস করলেন, প্রভু তাহলে আমি কে? ভগবান বলেন, তুমি তোমাকে চিনো না, আগে তুমি তোমাকে চিনো। তোমাকে জানাই সবচেয়ে বড়, আমাকে জানাই সবচেয়ে বড় জানা। ও বাবা, আমরা নিজেদেরকে ভাবি আমি পুরুষ, আমি নারী, আমি এই, আমি সেই, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি দৈশ্য। হরি বল। এই জানা নয়, ভগবানকে জানাটাই আসল জানা। তাই ভগবান বলছেন যে নহি জ্ঞানেন সদৃশং, শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় কথাটা বলেছেন। জ্ঞানের মতো অপবিত্র বস্তু আর নেই, আমাকে জানাই সবচেয়ে বড় জানা। তাই অর্জুন এবার হাত জোর করে বলছেন, প্রভু গো, আমি তোমার শিষ্য। বলেছেন না, আমি তোমার শিষ্য, আমাকে তুমি উপদেশ দাও, হ্যাঁ, আমাকে তুমি জানাও আসলে আমি কি। এই কথা অর্জুন গীতার প্রারম্ভে বললেন 2য় অধ্যায়ে,
শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিত বললেন, কি বললেন? পরীক্ষিতের প্রথম জিজ্ঞাসা মিলিয়ে দিচ্ছি কিন্তু। পরীক্ষিতের প্রথম জিজ্ঞাসা, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছতা ভয়ম। শ্লোকটা বললাম আর কি। শ্রীমদ্ ভাগবতের প্রথম জিজ্ঞাসা, আবার বলছি, শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য স্মর্তব্য কীর্তিতব্য ইচ্ছতা ভয়ম। হরি বল। ভগবান পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, জিজ্ঞাসাটাকে একটু লক্ষ্য করুন। পরীক্ষিতের জিজ্ঞাসা, অর্জুনের জিজ্ঞাসা আমরা পেয়ে গিয়েছি। পরীক্ষিতের জিজ্ঞাসা, পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসা হচ্ছে, পুরুষস্য যৎ কার্য মৃয় মানুষ্য সর্বথা। বলা ভেঙে গিয়েছে অলরেডি। পুরুষস্য যৎ কার্য মৃয় মানুষ্য সর্বথা, শ্রীমদ্ ভাগবতের প্রথম প্রশ্ন বা জিজ্ঞাসা, মাতা পরীক্ষিত মহারাজের প্রথম জিজ্ঞাসা। অর্থাৎ কি? আগত মৃত্যু সংবাদ প্রাপ্ত ব্যক্তির করণীয় কি? অর্থাৎ হে শুকদেব গোস্বামী, পুরুষস্য যৎকার্য, একজন জীবের পুরুষত্ব লাভ করা অর্থাৎ ঈশ্বর লাভ করার প্রথম মানুষের মৃত্যু সংবাদপ্রাপ্ত ব্যক্তির কি করা কর্তব্য? আচ্ছা, এই যে প্রশ্নটা, এটা কি পরীক্ষিতের প্রশ্ন না জগতের সকল জীবের প্রশ্ন? জগতের সকল জীবের প্রশ্ন না পরীক্ষিতের প্রশ্ন? যে মৃত্যু সংবাদপ্রাপ্ত ব্যক্তি বা মানুষ বা প্রাণীর কি করা কর্তব্য? বলে জগতের সব জীবের প্রশ্ন। আর অর্জুন যে প্রশ্নটা করেছিলেন, প্রভু আমি কে? তাহলে আমি কে তুমি বলো। এই জিজ্ঞাসাটা কার? বলে এটাও জগতের সকল জীবের জিজ্ঞাসা। চৈতন্য চরিতামৃতে সনাতন সংবাদে অন্তলীলায় সনাতন গোস্বামী জিজ্ঞেস করছিলেন মহাপ্রভুকে, কে আমি, কেন মরে যারে তাপত্রয়? মিলে গেল তো সব গ্রন্থের কথা, অর্থাৎ সমস্ত শাস্ত্রের একই কথা। কি? কে আমি, কেন মরে যারে তাপত্রয়, অর্থাৎ আমার দুঃখ কেন ভগবান? এই দুঃখ, এই কষ্ট থেকে আমি কি করে মুক্ত হব? আমরা জায়গা মতো এসে রয়েছি। গীতার দ্বিতীয় অধ্যায়ে গোবিন্দ বললেন, হে অর্জুন, জয়িতে দারুণ জিনিস। শ্রী গুরু শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে আমরা আছি, আর শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ে আছি। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, আগত মৃত্যু সংবাদপ্রাপ্ত ব্যক্তির কি করণীয়? উত্তর করলেন শুকদেব গোস্বামী। উত্তরটা আমাদের জানা উচিত নয়? শুকদেব গোস্বামী উত্তর করলেন কি? শ্রোতব্য তস্মাৎ ভারত সর্বাত্মা। হে ভারত, পরীক্ষিতকে কি বললেন? হে ভারত, মৃত্যু সংবাদপ্রাপ্ত ব্যক্তির কি করণীয় কর্তব্য জানো? সর্বাত্মা, যিনি সর্বাত্মা, সর্বাত্মা শব্দটির দ্বারা বোঝায় নিরাকার, যিনি সর্বজীবের মধ্যে আছেন, সর্বসৃষ্টির মধ্যে আছেন, তাহাকে বলা হয় সর্বাত্মা। ভগবান কি বললেন শুকদেব গোস্বামী? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য। ভগবান একবার বললেই তো হতো, বললেন সর্বাত্মা, আবার বললেন হরি, আবার বললেন ভগবান, আবার বললেন ঈশ্বর। আচ্ছা, একই সেন্টেন্সে এতবার বিষয়কে উপস্থাপন করলেন কেন? এটা কি ভুল ব্যাকরণে? বলে না, অর্থাৎ একই বস্তু ভিন্ন ভিন্ন ভাবে প্রতীয়মান হয়, তাই শুকদেব গোস্বামী সবার জন্য বললেন। যিনি যোগী তার জন্য বললেন, যিনি জ্ঞানী তার জন্য বললেন, যিনি ভক্ত আপনারা তার জন্য বললেন। কি বললেন?
সর্বাত্মা ভগবান ঈশ্বর হই। হরি বল। অর্থাৎ যিনি পরব্রহ্ম, জগতের সকল সৃষ্টির মধ্যে আছে, তার কথা শ্রবণ করা, শ্রোতব্য, তার কথা শ্রবণ করা জীবের কর্তব্য। তাহলে জীবের কর্তব্য কি বাবা? প্রথম কর্তব্য শোনা। হ্যাঁ, কার কথা শোনা? ভগবানের কথা শোনা, ঈশ্বরের কথা শোনা, সর্বাত্মা, গড, যিনি সর্বব্যাপী আছেন, তার কথা শোনা। ও বাবা, এত সুন্দর কথা। তো তার কথা শুনলে কি হবে? আমরা তো শুনি কিন্তু মনে রাখতে পারি না। বাড়ি ফিরে যাব, গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে আজকে পাঠের আলোচনার বিষয়বস্তু কি, একজন আরেকজনকে কি বলবেন জানেন? আরে কর্তা তো সবই কইছে, আবল তাবল ঘুরিয়া গায়ে। দেখবেন উত্তরটা এমনই হবে। কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার বিষয়বস্তু হচ্ছে কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, অর্থাৎ সম্বন্ধ। আজকে সম্বন্ধ তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহা। তাহলে বেদের সার কথা কি? তিনটা বিষয়। সরাসরি বেদের কথা বললে বুঝা যেত। এতক্ষণ যে আলোচনাটা করেছি, যদি ডাইরেক্ট আমি বেদের কথাই ভেবে বলতাম। বেদের তিনটি কথা বলেছে: ঈশ্বর, ঈশ্বর প্রাপ্তির উপায়, আর ঈশ্বর পেলে জীবের কি হবে। বুঝা গেল নাকি কঠিন ভাবে বললাম? জীবের উদ্দেশ্য কি? জীবের উদ্দেশ্য ঈশ্বর। সেই ঈশ্বরকে কি রূপে পাওয়া যাবে? যে রূপে পাওয়া যাবে তার নাম হলে অভিধেয়, অর্থাৎ ভক্তি, জ্ঞান, যোগ। এটা হলো অভিধেয়, কেমন? কিন্তু অভিধেয় শিরোমণি হলো ভক্তি। আমরা পরে আসবো আলোচনায়। আর ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া গেলে জীবের কি হবে? এ হলো প্রেম। হরি বল। আচ্ছা, কাউকে যদি বলা হয় রসগোল্লা খেলে কি হয়, আপনি কি বলবেন? যদি বলা হয় কুমিল্লার রসমালাই খেলে কি হয়, যদি বলা হয় মতলবের ক্ষীর খেলে কি হয়, মতলব থেকে এসেছি, মতলবের কথা বলবো না। মতলবের ক্ষীর বিখ্যাত বাংলাদেশে, বগুড়ার দই বিখ্যাত, হ্যাঁ, টাঙ্গাইলের চমচম বিখ্যাত। আমি ওই রাজশাহী গিয়েছি, যশোর গিয়েছি, সিলেট গিয়েছি, হরিকথায় আছি, আবার কক্সবাজারও গিয়েছি। হ্যাঁ, মানুষে যায় কি জানি করতে যায় বাবা? হনিমুন করতে যায় নাকি? ও, আমি এবার মাঝে মাঝে ভুল বলে ফেলি। আমিও গিয়েছিলাম, তবে কক্সবাজার হানিমুন করতে নয়, হরি কথা বলতে। হরি বল। যাই হোক, তো শুধু ভক্তমণ্ডলী বলে রসগোল্লা খেলে কি হয়, এ কথা যদি কাউকে জিজ্ঞেস করা হয়, অন্য কেউ কি বলবে? বোকা বলবেন? বলে রসগোল্লা খেলে জিহ্বায় সুখ হয়, মনে আনন্দ হয়। মানে বাবা, কুমিল্লা রসমালাই মুখে দিলে বাবারে কি স্বাদ, কি স্বাদ। তার মানে কি? জিহ্বায় দিলে স্বাদ বোঝা যায়। ঠিক তেমনি ভগবান যে কত সুখকর, কত আনন্দময়, তাকে পেলে তবে জানা যায়। তাই অর্জুনকে বললেন, অর্জুন দ্বিতীয় অধ্যায়, আগে নিজেকে জানো, তবে সাবধান, আত্মজ্ঞান লাভ করো, কিন্তু আত্ম অহংকার ত্যাগ করো। মনে রাখবেন, গীতা কিন্তু ত্যাগের জ্ঞান। গীতার দ্বিতীয় অধ্যায় হচ্ছে, ভগবান বলছেন নিজেকে জানো। বারবার প্রতিদিন গীতার দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়বেন, তাহলে এই মায়ার বন্ধনটা ভেঙে যাবে, ছেড়ে যাবে, অহংকার ছেড়ে যাবে। আমি কে? আসলে আমি কে মা? আমিটা কে? হ্যাঁ, আমরা ভাবি আমি। হ্যাঁ, হরি বল। আমাদের এই পৃথিবীতে সম্পর্কগুলো তিন প্রকার। সম্বন্ধ নিয়ে আলোচনা। সম্পর্ক কয় প্রকার? তিন প্রকার। জন্মাদক সম্পর্ক, কর্মাদক সম্পর্ক, আর নিত্য সম্পর্ক। একটু ভেঙে দেই। এটা আমার কথা নয়, সর্বপল্লী ডক্টর রাধাগোবিন্দ নাথ, যিনি ভারতবর্ষে যার নামে শিক্ষা দিবস পালন করা হয়, রাধাবিনোদ গোস্বামী, ক্ষমা করবেন, রাধাবিনোদ গোস্বামী, ডক্টর রাধাবিনোদ গোস্বামী, ভারতবর্ষে ওনার জন্মদিন উপলক্ষে ভারতবর্ষে শিক্ষা দিবস পালন করা হয়। তিনি এই শিক্ষা, এই মানবের সম্পর্কের তিনটি বিভাগ করেছেন এবং শিক্ষার 4টি বিভাগ করেছেন। আমরা বিদ্যা কয় ভাগে বিদ্যা জানি? বিদ্যা কয় প্রকার? উনি 4 ভাগে বিভক্ত করেছেন বিদ্যাকে। অর্থকরী বিদ্যা, বাদকরী বিদ্যা, যশস্করী বিদ্যা, সুদত্তবোধিনী বিদ্যা। বাবা, একদিনে আলোচনা, এত দিকে যাওয়া যাবে না। তো আজকে আমাদের সম্বন্ধর কথাই বলি। উনি বলেছেন সম্বন্ধ 3 প্রকার। কয় প্রকার?
ভাগবতের আলোকেই বলেছেন জন্মাদক সম্পর্ক। যে রমণীর গর্ভে আমার জন্ম তিনি আমার মাসি, মাসি না না, তিনি আমার মা। যে বাবার, যে পুরুষের ঔরস্যে আমি মাতৃগর্ভে প্রেরিত হয়েছি তিনি হলেন আমার কাকা। না না, বাবা না, বাবা। পিতা আর বাবার মধ্যে পার্থক্য আছে। বলে পার্থক্য কি? দেখুন, আমরা আলো পড়াশোনা করি তো এসব নিয়ে। পিতা শব্দের অর্থ কি? বলছেন যিনি পালন করেন, লালন করেন, তিনি হলেন পিতা। জন্ম দিলে জনক হওয়া যায়, কিন্তু পিতা হওয়া যায় না। জন্ম দিলে জননী হওয়া যায়, কিন্তু মা হওয়া যায় না। তাই তো সাধক বলেছেন মা হওয়া কি মুখের কথা। মা হতে হলে কি করতে হবে? লালন পালন করতে হবে। কত কথা বলবো। চরক সংহিতায় বলেছেন দোষশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা কার্পণ্য বংশ দোষেন আত্মদোষেন দারিদ্রতা। এই যে আজকে সনাতন, আজকে যে পৃথিবীতে যত কিছু আবিষ্কার হচ্ছে, যত কিছু হচ্ছে, সব সনাতন ধর্মকে নকল করে করা হচ্ছে। এখন শিক্ষা ব্যবস্থা কি? সৃজনশীল শিক্ষা ব্যবস্থা না বাবা? সৃজনশীল শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, আপনারা কি জানেন এই শিক্ষা ব্যবস্থাটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জানেন? আমাদের সনাতন ধর্মের কৌটিল্য, মহামুনি কৌটিল্যের চরক সংহিতা থেকে নেওয়া হয়েছে। মহামুনি কৌটিল্যের বা চরক বা কি বলে চাণক্য মুনিও বলা হয় ওনাকে। মহামুনি কৌটিল্য বা চাণক্য, ওনার যে গ্রন্থ তার নাম হলো চরক গ্রন্থ। উনি সেখানে বলেছেন লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি তারয়ের ষোড়শবর্ষানি মাতৃপিতৃবদাচয়। অর্থাৎ কি? এই শ্লোকটার অর্থ কি? অর্থাৎ সন্তানের বয়স যখন 1 থেকে 5 বছর হবে তাকে কখনো পিটাবে না, ভয় দেখাবে না, আঘাত করবে না, লালন করবে। কোথায় বলা আছে লালন করার দৃষ্টান্তটা? শ্রীমদ্ ভাগবতে মা যশোদা দেখিয়েছেন। ওই গোপাল ননি খেয়ে, শুধু ননি খায়নি, দধির ভাণ্ড ভেঙেছে, তাই মা কি করলেন? তুই খাবি খাবি খা, ভাঙলি কেন? মা শাসন করতে গিয়েছেন। হরি বল। মা গোপালকে ধরার জন্য দৌড়াচ্ছেন, গোপাল দৌড়াচ্ছে, মা দৌড়াচ্ছে, গোপাল দৌড়াচ্ছে। শুধু ভক্তমন্ডলী লীলা শোনা নয়, এখানে রহস্য। অর্থাৎ ভগবান দৌড়াচ্ছে, ভক্ত তার পিছনে দৌড়াচ্ছেন। ভগবান বললেন আমাকে ধরা এত সহজ নয়। আমাকে ধরার জন্যই ধরা ধরণীতে এসে ধরে দেখিয়েছেন আমাকে ধরা যায়। কথাটা রহস্য হয়ে গেল। ধরা ধরণীতে এসে ধরে দেখিয়েছেন। ধরাকে মা যশোদার পূর্বজন্মের নাম হলো ধরা সতী। ধরা ধরণী, ধরণী কার নাম? পৃথিবীর নাম। ধরা ধরণী মানে পৃথিবীতে এসে পরব্রহ্ম ভগবানকে ধরে দেখিয়ে দিয়েছেন তাকে ধরা যায়, তাকে ধরা যায়। তাই আমরা এসেছি ধরণী। পৃথিবীর আরেকটা নাম ধরণী না? আচ্ছা, ধরণী শব্দের অর্থ কি? যা আমরা এখনো ধরিনি, তাই এসেছি ধরণী। তাই শুধু ভক্তমণ্ডলী কৃষ্ণ